হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন এমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজ রবিবারের সকাল, তবে রবিবারে কিন্তু রবি মামার একটুও দেখা নেই। সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। দেখছেন তো চারিপাশটা কী রকম মেঘে ঢেকে আছে, আর সেরকম জাঁকিয়ে ঠান্ডা, এত ঠান্ডা যে বলে বোঝাতে পারবো না। তবে রবিবার, উপায় নেই, বাজার তো যেতেই হবে। চলুন তাহলে এই ওয়েদারেই একটা ছাতা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি রবিবারে হাটের উদ্দেশ্যে। আমরা তো সারা সপ্তাহ সেভাবে বাজার করি না, এই রবিবার একটা দিনই রবিবারের হাটে প্রচুর টাটকা সবজি আসে, তো সেজন্যই যাওয়া। তো বেরিয়ে পড়েছি। মেঘ না বৃষ্টি না কুয়াশা জানি না, তবে এরকম রাস্তাটা পুরোটা ভিজে হয়ে আছে। আজকের যা ওয়েদার, তাদের রাস্তায় সেরকমভাবে লোকজন নেই, ওই যারাই যাচ্ছে তারাই রবিবারের হাটে যাচ্ছে। গতকাল থেকে একটু একটু ওয়েদারটা খারাপ, আর আজকে তো প্রচণ্ড খারাপ। দেখুন এই বেচারাও বসে বসে ঠান্ডায় কাঁপছে। আর একবার যখন ওয়েদারটা খারাপ হয়েছে, এখন 2-3 দিন কিন্তু এরকমই থাকবে। তো এখন চলে এসেছি সকাল সকাল মোমোর দোকানে। আগে গরম গরম মোমো দিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে বাজারে যাব। আর এর মধ্যে একটা ক্যানের মোমো কিন্তু শেষ। আন্টি সেকেন্ড টিপের মোমো বানানো শুরু করে দিয়েছে। আজকে রবিবার তো প্রচুর ভিড় হয় এই মোমোর দোকানটায়। দেখুন এক ক্যান গরম গরম স্যুপ তৈরি হচ্ছে। তো আমাদের 2 প্লেট মোমো কিন্তু এর মধ্যে দিয়ে গেছে। কত ধোঁয়া ওঠা গরম গরম মোমো দেখে কিন্তু ঠান্ডাটা একটু হলেও কম হয়। আর তার সঙ্গে এই যে লাল রঙের চাটনিটা দেখছেন, এটা তো আমি এর আগে বহুবার বলেছি। এই চাটনিটা এত ঝাল যে এটা খেলে আর তখন ঠান্ডার কথা কিন্তু মনে থাকে না, পুরো কান মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোতে থাকে। তাও এত ভালো লাগে খেতে যে এটা একটু বেশি বেশি করে নিয়ে হু হা করতে করতে কিন্তু মোমোগুলো খেয়ে ফেলি। ঠান্ডার দিনে এই মোমোটা তো আমার দারুণ লাগে। তো চলুন, মোমো শেষ করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি মার্কেটে। এই ঠান্ডার মধ্যে গুটিসুটি হয়ে মায়ের কোলে বসে বসে কমলা লেবু বিক্রি করছে। তবে মার্কেটে আজ সবজি টবজির দেখা থাকলেও সেরকমভাবে কিন্তু মানুষের দেখা নেই। আজকে প্রচণ্ড ঠান্ডা, তো ভিড়টা একটু কমই আছে। তবে প্রচুর ফুল এসেছে, আর কমলা লেবুও এসেছে। কি ভালো লাগছে না অসময়ে এরকম ফুল দেখে। তবে দাম জিজ্ঞেস করতেই এমন দাম বলল, আর নিয়ে উঠতে পারলাম না। এই এক একটা স্টিক বলে 80 টাকা করে। কি করে নিই বলুন তো? তো ওই ফুল দেখেই ভালো লাগলো, দেখেই চলে আসলাম। প্রচুর গাছও নামিয়েছে, কত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট দেখেছেন, খুব ভালো লাগছে দেখতে। আর এখন তো কমলালেবু প্রায় শেষের দিকে, সিজন শেষ হয়ে আসছে, সেজন্য আজকে মার্কেটে ঢালাও কমলালেবু এসেছে। আর এই ছোট ছোট এই কমলালেবুগুলো একেবারে মধুর মতো মিষ্টি হয়। এই কয়েকটা নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর শুধু কমলালেবু না, আজকে বস্তি থেকে প্রচুর কলাও এসেছে। তো ওই টুকিটাকে একটু ফল নিই, ওদিকে নীল গেছে চিকেনটা নিতে। এই দুটো নিয়েই বাড়ি চলে যাব। আজকে এত ঠান্ডা, এই ঠান্ডায় বেশি আর সবজি টবজি নিয়ে কাজ নেই। যত সবজি নিয়ে যাব তত বেশি রান্না করতে হবে। তো মার্কেট থেকে উপরের দিকে এসে দেখুন এরকম অবস্থা। কী অবস্থা হয়েছে দেখেছেন? পুরোটা মেঘে ঢেকে গেছে। একটু আগে যদি বা কিছু দেখা যাচ্ছিল, এখন তো আর কিছুই দেখা যাচ্ছে না। এ কি, এ তো ট্রাফিক সিগন্যালটাও ভালো করে দেখা যাচ্ছে না। তবে আরেকটু কাজ বাকি আছে। একটা দোকানে যাব, টুকিটাকি 2-একটা জিনিস নেওয়ার আছে। সামনেই একজনের বার্থডে আছে, তারই জন্য 2-একটা গিফট নিতে হবে। সেটা নিয়েই তারপরে বাড়ি ফিরবো। চলুন, দোকানের ভেতরেই বরং শান্তি। বাংলায় একটা নতুন গিফটের দোকান খুলেছে, তো সেখানেই এসেছি। আর এই ধরনের যে শোপিসগুলো বা বাটিগুলো, এগুলোই ভেবেছি নেব। এগুলো গ্যাংটকে খুব ভালো পাওয়া যায়। বাংলাতেও 2-একটা দোকানে পাওয়া যায়, তবে এই নতুন দোকানটায় দেখছি প্রচুর কালেকশনস। দাম একটু বেশি গ্যাংটকের তুলনায়, তবে দেখতে কিন্তু ভারী সুন্দর। আর প্রচুর ফ্রিজ ম্যাগনেটও আছে। এগুলো থেকে 2-একটা জিনিস নিয়ে তারপরে বাড়ি ফিরবো। এগুলো কিন্তু গিফটের জন্য ভীষণ সুন্দর। কি ভালো ভালো প্রত্যেকটা ফ্রিজ ম্যাগনেট, দারুণ দেখাচ্ছে। এই যে এখানে বুদ্ধা পার্কের বুদ্ধার মূর্তি আঁকাও কিন্তু প্রচুর ম্যাগনেট, দারুণ দেখাচ্ছে এগুলো। তবে এই বাটিগুলোই ভাবছি 2টো নিয়ে নেব। এই বাটিগুলো আরও বেশি সুন্দর, এগুলো আমার আগেও পছন্দ ছিল। আমাদের লাস্ট অ্যানিভার্সারিতে আমার এক বান্ধবী আমাকে এই বাটিগুলো দিয়েছিল।
তো আমার যেহেতু আছে, আমারও মনে হলো আমি যখন কাউকে কিছু গিফট করব এই বাটিগুলোই দিয়ে দিই। এগুলো বেশ সুন্দর। আর রাস্তার অবস্থাটা দেখুন, কখন যে মেঘের ভেতর হারিয়ে যাব নিজেই বুঝতে পারছি না। একটু দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য, ফটো তো উঠলোই না। আমি বললাম চলো বাবা, ঠান্ডায় দাঁড়িয়ে কাজ নেই। আর বাড়ি ফেরার পথে সবাই এরকম একটু করে দেখি জায়গায় জায়গায় আগুন পোহাচ্ছে। তো বাজারের ব্যাগটা নিয়ে তো হাঁটার উপায় নেই, এত ঠান্ডা। একটুখানি দাঁড়িয়ে হাতগুলো গরম করে নিলাম। সকালবেলায় সাহস করে বেরোলাম, ভাবলাম চলেই যাই, এরকম তো প্রত্যেক দিন ওয়েদার হয়। কিন্তু একটু বেলা বাড়তে না বাড়তে ওয়েদারটা আজকে এত খারাপ হয়ে গেল, এখন এত ঠান্ডা লাগছে, দেখে বোঝার উপায় আছে সামনে রাস্তাটা আদৌ আছে না শেষ হয়ে গেছে। পুরো মনে হচ্ছে কোনো হরর মুভির সিন। কি অবস্থা দেখুন, লম্বা লম্বা গাছ, তাতে এরকম কালো কালো ডালপালা, চারিদিকটা অন্ধকার হয়ে মেঘে ঢেকে আছে। দিনের বেলাতেও গাড়িগুলো লাইট জ্বালিয়ে যাচ্ছে। কি অবস্থা, তাই না? আর আমি তো ছাতাও ইউজ করছি, কি যে পড়ছে বৃষ্টির মতো বুঝতে পারছি না। তবে চারপাশটা এরকম জল জলে স্যাঁতসেঁতে হয়ে আছে, ঠিক সেভাবে বৃষ্টি পড়ছে না। আবার ছাতাটা বন্ধ করলে জ্যাকেটটা কিন্তু বেশ কিছুক্ষণ পর ভিজেও যাচ্ছে। তো ঠান্ডা লাগিয়ে কাজ নেই, ওরকম ওয়েদার থেকে কোনো রকমে বাজি চলে এসেছি। আর বাড়ি এসেই আগে এখানে দুধ চাপিয়ে দিয়েছি, 2 কাপ আগে গরম গরম কফি খাবো। ঠান্ডায় পুরো হাত পা মুখ জমে গেছে, তারপরে অন্য কোনো কাজ। আজকে মার্কেট থেকে হেঁটে হেঁটে ফেরার সময় মনে হচ্ছিল রাবাংলায় যদি একটা ভালো করে ক্যাফে খোলা যেত, বা কেউ যদি একটা ভালো ক্যাফে খুলতো, তাহলে বরং এরকম একটা কনকনে ঠান্ডার দিনে 2 কাপ বসে বসে ভালো কফি খাওয়া যেত। তো সেটা ভীষণ মিস করলাম। তাই বাড়ি এসে ঝটপট বানিয়ে ফেললাম। আর কফি পাউডারটাও বের করেছি, ওটা দিয়েই নিজের মতো করেই একটু ভালো করে কফি বানিয়ে খাবো। একে তো এরকম কনকনে ঠান্ডা, তারপরে যে বসে বসে একটু আয়েশ করে কফি খাবো, তারও সেরকমভাবে উপায় নেই। ঝটফট কফি বানিয়েই আজকে রান্নাটা সেরে ফেলতে হবে। সকাল সকাল মোবাইলে মেসেজ এসেছে যে দুপুর 12টার পর থেকে রাবাংলায় কারেন্ট বন্ধ করে দেবে, কারেন্ট থাকবে না। কি জানি কোনো কাজ করবে নাকি কোনো প্রবলেম হয়েছে। যখনই খুব বাজে ওয়েদার হয় তখনই দেখি এরকম টুকটুক করে 1-2 মোবাইলে মেসেজ চলে আসছে। আর এই যে বলে 3-4 ঘন্টা কারেন্ট বন্ধ করবে, বিশ্বাস করুন কোনো দিন সময়ের মধ্যে কারেন্ট কিন্তু আসে না। যাই হোক, এই যে কফি একেবারে রেডি, দেখতে কিন্তু দোকানের মতোই হয়েছে। চলুন কফিটা খাই, তারপরে দুপুরে রান্নায় হাত লাগাবো। তো এখন দুপুর 1:30 মতো বাজে, চলে এসেছি আবার রান্নাঘরে। দুপুরে রান্নাবান্না মোটামুটি প্রায় শেষ। এই যে এসে চিকেনটা বানিয়েছি, বেশি করে কাশ্মীরি লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে চিকেন বানিয়েছিলাম। আজকে খুব ঠান্ডা তো সেই জন্য। আর এই রাইসটা কালকে রাত্রের বানানোই ছিল, সেটাকে একটু গরম করে নিচ্ছি। মাছটাও তাই। কালকে দুপুরের মেনুতে রুই কাসুন্দি আর ওই ফ্রাইড রাইস ছিল। রবিবার শনিবারগুলো একটু এরকম বেশি বেশি করে রান্না করি, যেটাতে ওই 2 দিন কোনোভাবে এটা ওটা ম্যাচ করে চলে যায়। আর একটু চিলি চিকেন বানিয়েছি, সেটা রাত্রের জন্যে। তো দুপুরের লাঞ্চের মেনুটা কিন্তু আজকে একেবারে জমজমাট। আসলে যেহেতু অনেক কিছু ছিল, তাই আরও কিছু অ্যাড করে একেবারে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এত এত ঠান্ডার দিনে এরকম ভালো মন্দ খেতে কার না ভালো লাগে। তো লাঞ্চের মেনুতে আছে ফ্রাইড রাইস, এখানে আছে পাঁপড় ভাজা, ড্রাই চিলি চিকেন, আর ওটা চিকেন চাপের মতো একটু অন্যরকম করে চিকেনটা বানানো, রুই কাসুন্দি আর গাজরের পায়েস। তো রবিবারে দুপুরে এরকম কনকনে ঠান্ডার দিনে জমজমাট খাওয়া দাওয়ার পরে আমি একটা ভাত ঘুম দিয়েছিলাম। নীলও দুপুরে ঘুমিয়েছে। আর বলছিলাম না যে 3-4 ঘন্টা বললে কিন্তু সে কারেন্ট আজকে আর আসে না। হ্যাঁ, সত্যি কিন্তু এখন সন্ধে 7টা মতো বাজে, কারেন্ট কিন্তু আসেনি। আমরা একে বেলা করে ঘুম থেকে উঠলাম, অন্ধকারে কি আর করব, 2 কাপ চা করে নিয়ে এসে মোমবাতি জ্বালিয়ে বসে পড়েছি। এমার্জেন্সি লাইট একটা আছে, সেটাকে রাত্রের জন্য চার্জটা বাঁচিয়ে রেখেছি। আসলে আমার মনে হচ্ছে আজকে রাত্রে আর কারেন্ট আসবে না। তো এখন সন্ধেবেলায় বসে বসে এরকম অদ্ভুতুরে একটা ওয়েদারে ঠান্ডার মধ্যে কি আর করব, একটা ওয়েব সিরিজ লাগাই, এখন ওটাই দেখি। 2 কাপ চা, এরকম অন্ধকার ঘর, আর একটা এরকম ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে হোমস্টে মার্ডার। এটাও ওই পাহাড়ে একটা হোমস্টে আছে, আর তার মধ্যে একটা মার্ডার হবে, সেটা নিয়ে গল্পটা। সেখানেও কিন্তু লোডশেডিংয়ের মধ্যেই মার্ডারটা হয়েছে। পাহাড়ে থাকতে ভালোই লাগে, কিন্তু পাহাড়ে যখন এরকম দুর্যোগের দিনগুলো আসে, সারাটা দিন কনকনে ঠান্ডা বা বন্যা বা এরকম লোডশেডিং বা জল থাকে না, তখন মনে হয় আমরা সমতলের মানুষ
সমতলেই ভালো। তো যাই হোক, রাত্রি 9:30 বাজে, এখনও কিন্তু কারেন্ট আসেনি। তবে মোবাইলে মেসেজ এসেছে যে কাল সকাল 10টার আগে রাবাংলায় কারেন্ট আসছে না। তো যাই হোক, এখন বসেছি রাত্রে ডিনার নিয়ে, কোনো রকমে অন্ধকারে ম্যাগি করে নিয়ে এসেছি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার ডিনার সেরে ঘুম দেবার পালা, মোবাইলেও চার্জ প্রায় শেষের দিকে। তো পরে আবার কোনো একটা ভিডিওয়ে কথা হবে, দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।